মুশফিকুর রহিমের ১০০তম টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে বিশেষ সম্মাননা দেওয়া হয় মিস্টার ডিপেন্ডেবলকে। এদিন নিজের প্রথম অধিনায়ক হাবিবুল বাশারের কাছ থেকে বিশেষ ক্যাপ উপহার পান তিনি। সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিন ফাহিম। এ সময় বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রশংসায় ভাসান মুশফিককে। এরপর ব্যাট হাতে খেলতে নেমে দেখে শুনে রান তুলতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান। Remember, they're running between the wickets at the beginning of that test match was. Well, he's thrown his bat at that one. দর্শক, এই মুহূর্তে মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। শাকিল, মুশফিকুর রহিমের ১০০তম টেস্টকে সামনে রেখে মিরপুরের কেমন আয়োজন দেখলেন, আর দর্শক উন্মাদনা কেমন দেখছেন? আসলে মুশফিকের যে ১০০তম টেস্ট, এই টেস্টটি ঘিরে কিন্তু সবারই প্রচণ্ড আগ্রহ। বিসিবি থেকে শুরু করে সংবাদকর্মী বলেন এবং যদি বলেন দর্শকের কথা, দর্শক যদিও টেস্টে সকালে খুব বেশি দর্শক আসে না, তবুও কিছু দর্শক এসেছেন, মুশফিকের জন্যই এসেছেন এবং দিন বাড়ার সাথে সাথে হয়তো আরও কিছু দর্শক আসবেন। কিন্তু যেটা না বললেই নয়, বিসিবি কিন্তু বিশেষ আয়োজন করেছিল মুশফিকের এই ১০০তম টেস্ট উপলক্ষে। এবং আপনার মাধ্যমে একটি কথা জানাতে চাই যে সংবাদকর্মীরাও কিন্তু টেস্টের শুরুতে, মানে দিনের শুরুতে কিন্তু প্রেস বক্স ভরে ওঠে না, কিন্তু আজকে কিন্তু মুশফিকের ১০০তম টেস্ট উপলক্ষে প্রেস বক্সও ছিল একদম পরিপূর্ণ। এবং বিসিবি যে আয়োজনগুলো করেছে, আসলে মুশফিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে, যেটি আসলে ম্যাচ শুরুর আগে। এবং বিসিবির সবাই উপস্থিত ছিলেন, যেখানে উপস্থিত ছিলেন আসলে মুশফিকের বাংলা প্রথম টেস্ট ক্যাপ্টেন এবং বর্তমান যে টেস্ট ক্যাপ্টেন, ওই দুই ক্যাপ্টেন কিন্তু একটি জার্সি তুলে দেন তার কাছে, যেটি আসলে এছাড়া এর পাশাপাশি তার হাতে টেস্ট তুলে দেন বিসিবি সভাপতি এবং তাকে দেয়া হয়েছে বিশেষ ক্যাপ এবং নানা ধরনের আয়োজন আসলে দিনভরে আছে। এরপরেও আসলে সাংবাদিকরাও তাকে বিশেষ উপহার দেবেন এবং সবকিছু আসলে আজকের এই টেস্টটা কিন্তু আসলে মুশফিককে ঘিরেই। এই টেস্টের ফলাফল কি হয় সেদিকের চাইতে মানুষের চোখ আসলে বেশি আসলে মুশফিক এই ১০০তম টেস্টে আসলে কি করেন। এখানে কিন্তু মুশফিকও যে কথাটি বলেছেন, আসলে মুশফিকও কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তার ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, তার সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মোট কথা হচ্ছে যে মুশফিকের ১০০তম টেস্টটি আসলে মুশফিকের জন্যই ডেডিকেটেড করা হয়েছে এবং এখানে সব আয়োজন আসলে মুশফিককে ঘিরে। তো আসলে এছাড়া যদি আমরা বলি খেলার কথা, যেটা খেলার বিষয়ে যদি আমরা বলি, এই টেস্টটা কিন্তু আপনারা দেখে থাকবেন যে উইকেটটা কিন্তু খুব সবুজ ঘাসে আসলে আচ্ছাদিত, যেটি আসলে মিরপুরে সচরাচর দেখা যায় না। তো আসলে প্রথম দিন বা প্রথম ২ দিন দেখা যাবে যে ব্যাটসম্যানরা কিন্তু রান পেতে পারেন ভালো, এবং দিন যত যাবে তত কিন্তু স্পিনারদের জন্য এটি ভালো উইকেট হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।